আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন ও শয়তান মানুষের কানে আওয়াজ দিলে তা বন্ধের তদবির সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত খান্নার শয়তান জিনগুলা মানুষের কানের কাছে এসে ফিসফিস করে আওয়াজ দিতে থাকে, নানান ধরনের কথা শোনাতে থাকে, রোগীও তা শুনতে পায় কিন্তু কিছুই দেখতে পায় না, ওই সমস্ত ভয়ঙ্কর সেই খন্নার শয়তান জিনগুলা থেকে কিভাবে রক্ষা করা যায়, নিজেকে হেফাজত করবেন বা তা থেকে কিভাবে উত্তরণ করা যায়, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে জিন এবং শয়তান। জিন ও শয়তান থেকে আমরা কিভাবে নিরাপদে থাকবো, যে সমস্ত জিনেরা কানের কাছে এসে ফিসফিস করে আওয়াজ দিতে থাকে। তো এক শ্রেণীর জিন আছে যেগুলা রোগীকে দূর থেকে কষ্ট দিয়ে থাকে, তারা রোগীর শরীরে প্রবেশ করে না কিন্তু দূর থেকে তারা জ্বালাতন দিতে থাকে। ওই সমস্ত জিনেরা যে রোগী রয়েছে, রোগীর কানের কাছে এসে নানান ধরনের শব্দ করতে থাকে। কেউ গান শুনতে পায়, কেউ অশ্লীল শব্দ শুনতে পায়, কেউ নানান ধরনের, এক কথায় নানান প্রকারের কথা শুনতে পায়, যার ফলে সে দেখা যায় যে দুনিয়াবি অন্য কারো কথা সে শুনতে পায় না। সর্বক্ষণ তার কানের কাছে নানান ধরনের কথাবার্তা বলতেই থাকে। এমন ধরনের অসংখ্য রোগী রয়েছে। তো এই সমস্ত জিনগুলাকে, যে সমস্ত জিনেরা, প্রথমে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে এটা কি জিনের কারণে কিনা, এটা আপনার হাজিরাত থেকে নিশ্চিত হয়ে নেবেন। যদি এটা জিনের সমস্যা হয়ে থাকে, যে নানান ধরনের কথাবার্তা বলতে থাকে, কানের কাছে রোগী সর্বদা শুনতে পায়, তার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে। কারণ একটা কানের কাছে যদি নানান ধরনের শব্দ শুনতে পায় তাহলে তার জীবনটা জাহান্নামে পরিণত হয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত শয়তান জিনগুলা যদি কানের কাছে এসে আওয়াজ দিতে থাকে আর রোগীও তার শুনতে পেতে থাকে, তাহলে যেভাবে আপনারা এই সমস্যার সমাধানটি করবেন, একবারে সহজ একটি উপায়। তবে পাশাপাশি আপনারা জিন্নাতের যে চিকিৎসা রয়েছে, আপনারা অন্যান্য চিকিৎসাগুলো দিতে পারেন। পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে, এই ফিসফিস বা এই নানান ধরনের যে কানের কাছে শব্দ উচ্চারিত হয় তা থেকে পরিত্রাণের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে পবিত্র দেখে, পবিত্র অর্থাৎ পবিত্র বলতে নাফাকি যেন না থাকে আর কি। তো যাই হোক, আপনারা কিছু তুলা সংগ্রহ করবেন। এটা যে কোনো তুলাই হতে পারে, কাপাস তুলা হতে পারে, শিমুল তুলা হতে পারে, যে কোনো তুলা। কিছু তুলা সংগ্রহ করবেন। তুলা সংগ্রহ করে মহান আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা সূরা বাকারার 255 নম্বর আয়াতটি, যাকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি, এই আয়াতুল কুরসি পাঠ করবেন 7 বার পাঠ করে ওই তুলার মধ্যে ফুঁক দেবেন। তুলার মধ্যে ফুঁক দিয়ে ওই তুলাটা রাতে যখন রোগী ঘুমিয়ে যাবে বা ঘুমাতে যাবেন, আপনারা এই তুলাটা 2 কানের মধ্যে গুঁজে দিবেন। 2 কানের মধ্যে ওই তুলাটা গুঁজে দিবেন। দেওয়ার ফলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়, এই কালামের বরকতে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যারা কানে বারবার নানান ধরনের শব্দ শুনতে পান জিন্নাতের কারণে, ওই সমস্যার উত্তরণের জন্য আপনাকে কিছু তুলা নিতে হবে। তুলার উপরে সূরা বাকারার 255 নম্বর আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি, ওই আয়াতুল কুরসি 7 বার পাঠ করে ওই তুলার মধ্যে ফুঁক দিয়ে রোগী রাত্রে ঘুমাবার সময় কানে গুঁজে দিয়ে ঘুমিয়ে যাবেন। এভাবে কিছুদিন করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।